ডিআই অফিসে ঢুকতে গেলে ডিআইকে বাধা চাকরিহারাদের। ডিআইকে অফিস থেকে ঠেলে বার করে দেওয়ার চেষ্টা চাকরিহারাদের। কোনোভাবেই ডিআইকে অফিসের ভিতরে ঢুকতে দেওয়া হবে না, সাফ জানিয়ে দিলেন চাকরিহারারা। উত্তেজনা মেদিনীপুর ডিআই অফিসে। কিছুক্ষণ পর চাকরিহারাদের সাথেই আলোচনার পর প্রাথমিকভাবে শুধুমাত্র ডিআই এবং ডিআই অফিসের একজন কর্মীকে ঢুকতে দেওয়া হয় অফিসের ভিতরে। ডিআই ঢুকে যাওয়ার পর ফের তালা দেওয়া হয় জেলা শিক্ষা ভবনে। দপ্তর থেকে কোনো নির্দেশ পায়নি এখনও, জানালেন ডিআই স্বপন কুমার সামন্ত। মেদিনীপুর শিক্ষা ভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ। তালা লাগানোর পর হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল চাকরিহারা আন্দোলনকারীরা। মেদিনীপুরের প্রতীকী খাটুলি নিয়ে মিছিল এসএসসি চাকরিহারাদের। ডিআই অফিস থেকে জেলা শাসকের কার্যালয় পর্যন্ত খাটুলি নিয়ে অভিনব মিছিল চাকরিহারাদের। কেন্দ্র রাজ্য শিক্ষক ও শিক্ষা কর্মীদের লিস্ট প্রকাশ করতে হবে। দাবিতে লড়াই চলছে, আন্দোলন চলছে, রক্ত চাইছো রক্ত নাও, যোগ্য শিক্ষক ও শিক্ষা কর্মীদের চাকরি ফিরিয়ে দাও। আজকে এসএসসি মারা গিয়েছে। রাজ্য সরকার হাই কমিশন রাজ্য সরকার হাই কমিশন এসএসসি কমিশন এসএসসি কমিশন রাজ্য সরকার অপদার্থ মুখ্যমন্ত্রী সরকার অবিলম্বে নিয়োগ কি করবো বলা হবে, ভালো করে চিঠি ধরে থাক, কাউকে ছেড়ে দিন। একটু আস্তে আসো, তোমাকে এত তোমরা মৃত্যুতে আমাদের যন্ত্রণা হচ্ছে না তোমার। বলে রাখি, মূলত এসএসসি হবো এই নিয়ে এই ক্ষেত্রে দেখাতে যাচ্ছে। ওনারা যে একটা আবেদন দিয়েছেন, ওই আবেদনপত্র আমরা কাল রাত্রি পাঠিয়ে দিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আমরা আজকে আরেকবার সেটাকে রিমাইন্ডার এখনই দেওয়া হবে, 1 ঘন্টার মধ্যে চাইছি না, সেটা 1 ঘন্টার মধ্যে আমরা করার চেষ্টা করবো যাতে করা যায়। কারণ লিখতে এবং টাইপ করতে সময় লাগে, সেইটুকু সময় আমার দিতে হবে স্ক্যান করতে, মেল করতে। তো সেটা আমরা আজকেই পাঠিয়ে দেবো এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে চেষ্টা করবো যাদের আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে স্বয়ং কমিশনার স্কুল এডুকেশন, তার সঙ্গে কথা বলবো। আর বোর্ড প্রেসিডেন্ট ফোন ধরে না ধরে দেখছি আমরা চেষ্টা করছি সবাই কথা বলার জন্য। স্যার, ওনাদের যে দাবি ছিল আপনাদেরকে রিটিন দিতে হবে, এটা কি আদৌ সম্ভব আপনাদের পক্ষে? এখনো পর্যন্ত কোনো অর্ডারই তো আমরা ডিপার্টমেন্টে পাইনি।
ডিপার্টমেন্ট থেকে ওদের বিষয়ে কোনো অর্ডারই পাইনি আমরা। তার মানে যতক্ষণ না আপনি কোনো অর্ডার পাচ্ছেন ততক্ষণ আপনি কোনো রিটিন অ্যাসিওরেন্স দিতে পারবেন না, এখন তো ওনারা তো এখনও মানে ওদের চাকরি হয়নি, এখন তো কোনো উত্তর মানে কোনো তো এই আসেনি আমাদের কাছে। ওরা যেটা বলছে এখন সেটাও ওরা বুঝছে না, এখন তো ওরা কোনো অর্ডার তো আসেনি। না স্যার, বেতন বন্ধের কোনো নির্দেশ না, কোনো তো অর্ডারই আসেনি আমাদের কাছে, কোনো অর্ডারই আসেনি গভর্নমেন্টের কাছ থেকে আমাদের কাছে। ওনাদের মূল দাবিটা কি? আপনার কাছে কী দাবি করেছিলেন? যেটা দাবি করছে ওই ওদের মানে স্ক্রিনিং করা, যেটা বলছে মূল বিষয় হচ্ছে ওই যোগ্য অযোগ্য সেটা তো করবে, আমার তো কমিশনার এসএসসি করবে, এসএসসি কাজ ওটা। তারপর বোর্ডের কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা, গতকাল তো বোধহয় ওনারা যেমন দাবি করছেন যে গতকাল আপনি বলেছিলেন যে রিপ্লাই দেবেন, আমার চিঠি করা হয়েছে তো কর্তৃপক্ষ চিঠি করা হয়েছে বিভিন্ন স্কুল যে পোর্টালে এই বোর্ড থেকে না, ছাড়াই বেতন আমাদের করেছে। উদ্বোধন কর্তৃপক্ষ আছে। তাহলে কি করবেন? আজকে এখানেই বসে থাকবেন? আমরা আবার চিঠি করবো, রিমাইন্ডারে ফোন করবো, এখনই 1 ঘন্টার মধ্যেই আমরা করবো। স্যার 2016 শিক্ষক শিক্ষাকর্মী ছাড়াই যে বেতনের গেছে পোর্টালে গতকাল থেকে যাচ্ছে, কি বলবেন? কারোই এখন আমরা বেতনের জন্য কিছু বন্ধের কথা আমরা কোনো উল্লেখ করি না। আমাদের কোনো যোগ্য শিক্ষকদের কোনো কারো বেতন নিয়ে আমরা কোনো চিঠি করি না, পর্যন্ত আসেনি কোনো অর্ডার আছে। আমরা তো মানব ডিপার্টমেন্টে অর্ডার, সেই অর্ডার আসেনি, কারোই শিক্ষক কারোই ব্যাপারে আমরা কিছু বলিনি কিচ্ছু। কোন স্কুলকে ঢুকতে পারছেন না, আপনি কি জানিয়েছেন? না, আমার জানানো দরকার, এটা তো একটা স্বাভাবিক কাজ করছিলাম, আমার জানানোর কোনো প্রসঙ্গ নেই। আপনাদের ডিআই অফিস থেকে ডাটা কালেকশনের আমি তো চিঠি তো ডাক করবো, তো চিঠিকে আবার রিমাইন্ডার করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।